হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা নাম্বার 1 কেক ডিজাইন শেয়ার করতে। এখানে আমি ক্রাম কোট করে নিয়েছি। আমি আর কি পুরোটাই শ্যুট করব ভেবেছিলাম, কিন্তু ফোনের স্টোরেজ এতটা আমার ফুল হয়ে গিয়েছিল যে কাটিংটা আমার রেকর্ড করা হয়নি। যাই হোক, নেক্সট টাইম যদি এরকম আমার সুযোগ আসে অবশ্যই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করব কিভাবে আমি নাম্বার 1টা বানিয়েছি। নতুনদের জন্য একটু ডিফিকাল্ট হবে আর কি। যাই হোক, এটা আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে। এর আগেও আমি আপনাদের সঙ্গে নাম্বার আর লেটার এই কেকগুলো ডিজাইন শেয়ার করেছি। এইটা আমার আর করা হলো না, সেই জন্য আমি সত্যি খুব দুঃখিত। এটা যেহেতু একটা বাচ্চা মেয়ের বার্থডে ছিল, সেই জন্য ভাবলাম পিঙ্ক কালার দিয়েই কেকটা ডেকোরেশন করি। আমি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়ে এখন স্ক্র্যাপার দিয়ে সমান করছি। যখনই বড় মাপের কেক হয় আর বিশেষ করে এরকম ভাঁজ থাকে, সবসময় চেষ্টা করবেন নজেলের সাহায্যে, মানে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগালে আর কি বেশি সুবিধা হয় আর কি। যারা নতুন আমি তাদের জন্যই কথাগুলো বলছি। আমার তো ভীষণই সুবিধা হয় আর অনেকটা টাইম সেভ হয়, কেননা এই কেকগুলো বানাতে গেলে যথেষ্ট টাইম লাগে। প্রতিটা খাঁজে খাঁজে সুন্দর করে ক্রিম দিয়ে সেটাকে ফাইনালাইজিং করতে যথেষ্ট টাইম লাগে। আর সেক্ষেত্রে পাইপিং ব্যাগ ব্যবহার করলে টাইমটা অনেকটা সেভ হয়। আমি প্রথমে স্ক্র্যাপার দিয়ে সমান করে নিয়েছি আর এখন প্যালেট নাইফ দিয়ে লাস্ট ফিনিশিংটা দিয়ে নিলাম। এবার একটা সিলিকন ব্রাশ নিয়েছি, নিয়ে সাইডগুলো একটু করে টেনে দিচ্ছি যাতে ডিজাইন হিসাবে ভালো লাগে দেখতে। পুরোপুরি প্লেনের থেকে একটু ডিজাইন থাকলে দেখতে বেশ সুন্দর লাগে। ব্রাশ দিয়ে টানলে একটা সুন্দর লাইন লাইন পড়ে যায়, দেখতে ভালো লাগে। আর আরেকটা সুবিধা হয় কি, যারা ভালো করে এগুলো ফিনিশিং আনতে পারেন না আর কি, তাদের জন্য বলবো এটা একটা শর্টকাট টিপস। ব্রাশ দিয়ে টেনে দিলে একটা সুন্দর ডিজাইনও হয়ে গেল আর তাড়াতাড়ি ফিনিশিংটাও হয়ে গেল। আর উপরটায় আমি একটু হালকা করে লাইন লাইন টেনে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। সরি, এটা স্প্যাচুলা দিয়ে করছি। আমি একদম মানে এত তাড়াতাড়ি কাজটা করছিলাম, আমার মনে হলো হাতের কাছে যা আছে সেটা দিয়েই কাজটা সেরে ফেলি। এটা প্যালেট নাইফ দিয়ে করলে কোনো অসুবিধা নেই, যেটা আপনার সুবিধা হবে সেটা দিয়ে করে দেবেন। এই ডিজাইনটা দেখতে বেশ সুন্দর লাগে, মানে একদম প্লেনের থেকে একটু ডিজাইন থাকলে সেটা আরও বেশি দেখতে ভালো লাগে আর কি। এখানে আমি একটা বর্ডার করে নিচ্ছি আর এখানে আমার লাইট চলে গিয়েছে, যার জন্য একটু ভিডিওটা শ্যুট করতে অসুবিধা হচ্ছিল। আমি এটা সাদা ক্রিম দিয়ে বর্ডারটা করছি আর একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে করে নিলাম বর্ডারটা। প্রেস করে সাইডের দিকে আমি টেনে টেনে দিয়েছি। আর উপরে যেটা করছি, মানে এস যেরকম লেখে একবার ভেতর দিকে একবার বাইরের দিকে, অর্ধেক অর্ধেক আর কি, সেইভাবে আমি এটা বর্ডারটা দিয়ে নিচ্ছি। আর কাস্টমার বলেইছিলেন একদম যেন সিম্পলের উপরে কেকটা থাকে, ওনাদের বেশি ডিজাইন ভালো লাগে না। আর যেটা আমারও খুব ভালো লাগে, আমি সবসময় সিম্পল ডিজাইনগুলোই বেশি পছন্দ করি। বেশি হাবজি গাবজি আমারও পছন্দ হয় না। আবার এমন এমন কাস্টমার আছেন যারা একটু মনে করে যে পুরো ভরা ভরা ডিজাইন হলে ভালো হয়। যাই হোক, সব রকমের কাস্টমার আমাদের হ্যান্ডেল করতে হয়, সেগুলো বুঝে করতে হয় কে কোনটা ভালোবাসবে। এখানে আমি আমার ফন্ডেন্ট কাটার ছিল, মানে লেটারের, সেইটা দিয়ে প্রথমে আমি ছাপ তুলে নিয়েছিলাম নামটা, তার উপরে চকলেট গানাশ দিয়ে বর্ডার করে নিয়ে নামটা কমপ্লিট করেছি। পুরোপুরি ভরাটা আমি করিনি, জাস্ট বর্ডারগুলো দিয়ে নিয়েছি। আর কয়েকটা গোলাপ আমি এখানে বানিয়ে নিচ্ছি। যে পিঙ্ক কালারটা দিয়ে আমি কেকটা আইসিং করেছি, তার সঙ্গে আরও 2 ড্রপ এক্সট্রা কালার দিয়ে এটা একটু ডার্ক করে নিয়েছি। নিয়ে এটা R11 নজেল দিয়ে আমি ফুলগুলো বানাচ্ছি। ছোট ছোট গোলাপ করছি, খুব বড় আমি করব না, কেননা বেশি বড় গোলাপ এখানে ভালো লাগবে না। যেহেতু কাস্টমার সিম্পল চেয়েছেন, আমি যতটা পেরেছি সিম্পলের উপরে কেকটা রাখার চেষ্টা করেছি। এক এক করে গোলাপগুলো আমি বসিয়ে দিচ্ছি।
গোলাপগুলো বানানো আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে আমি গোলাপগুলো বানাই। যাই হোক, যদি প্রয়োজন হয় আমার থেকে আরও কিছু জানার, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেইগুলো উত্তর দেওয়ার বা আপনাদের সঙ্গে শেয়ার করার। দুটো করে পিঙ্ক কালারের গোলাপ দিয়েছি আর একটা করে সাদা গোলাপ দিয়ে দিলাম। দুটোর কম্বিনেশনে যেহেতু আমি কেকটা বানাচ্ছি, এখানে আমি একটু পাতা করে নিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়েই করছি। পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি। উপরে ছোট বড় বিভিন্ন মাপের সুগার বল দিচ্ছি, সাদা মানে যেগুলো আমরা পার্ল বলি। সবই এখানে খাওয়া যাবে, কোনোটাই ফেলে দেওয়া জিনিস নয়। অনেকেই মনে করেন, যারা নতুন আমি দেখেছি অনেকেই প্রশ্ন করেন যে পুঁথিগুলো খাবো কি না। যাই হোক, এগুলো পুঁথি নয়, এগুলো চিনি দিয়ে তৈরি এক ধরনের বল। সেগুলো কাস্টমারদের সঙ্গে একটু শেয়ার করে দিতে হয়। আর এই যে এগুলো লাগাচ্ছি, এগুলোও চিনি দিয়ে বানানো। ছোট্ট ছোট্ট লাভ, পিঙ্ক, লাল, সাদা, এই তিনটে কালার দিয়ে আমি কেকটা ফাইনাল ডিজাইন করে নিলাম। উপরেও কয়েকটা বসিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।